পাচ্ছি, বা তোমরা যারা করোনি বিএড বা ডিএলএড কিছুই করোনি, তাহলে তোমরা একটা সিলেবাস সম্বন্ধে আইডিয়া পেয়ে যাচ্ছ যে হাই স্কুলে টিচার হতে গেলে কী প্রয়োজন পড়ে, তারপরে তোমার প্রাইমারি স্কুলে টিচার হতে গেলে কী প্রয়োজন পড়ে, সমস্ত বিষয়টা আজকে ভিডিওতে জেনে যেতে পারছো। আর প্রচুর সংখ্যক ছেলেমেয়েদেরকে নেবে, তার জন্য তোমাদের স্পেশালি আজকের এই ভিডিওর মাধ্যমে টোটাল সিলেবাস সম্বন্ধে আলোচনা করে দিলাম। তুমি কি হাই স্কুলের টিচার হতে চাও, তাহলে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। আমরা যখন ছোটোবেলা থেকে যখন বড় হয়েছি, একাডেমিক ইয়ারে পড়তাম, তখন স্যার বা ম্যাডামদেরকে দেখতাম, তখন কোথাও না কোথাও মনের একটা কোণার মধ্যে মনে হতো যদি এই স্যার ম্যাডাম হতে পারতাম তাহলে কতই না ভালো হতো। তাই আজকের ভিডিওটি স্পেশালি তোমরা যারা যারা শিক্ষক হতে চাও, মানে হাই স্কুলের টিচার হতে চাও, তাহলে অবশ্যই ভিডিওটি তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে। তাহলে আজকের এই ভিডিওতে তোমরা শিক্ষক হতে গেলে কী যোগ্যতার প্রয়োজন পড়ে, কী কোর্স করতে হবে, কোর্সের ফিস কত, কোর্সের ডিউরেশন বা সময় কত লাগবে, তোমার সিলেবাসটা কত, সিলেবাসে কী কী সাবজেক্ট থাকছে, এর পাশাপাশি এই যে তোমার কি পরীক্ষা দিতে হবে, তারপর তোমার এই কোর্সের খরচ কত, স্যালারি কত পাবে, তোমার বয়স কত লাগবে, সমস্ত বিষয় আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো, যাতে তোমরা এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে যে এসএসসির মাধ্যমে যে রিকমেন্ডগুলো বের হয়, কি রিকমেন্ড, এসএসসি রিকমেন্ডের মাধ্যমে কিভাবে তোমরা হাই স্কুলের টিচার হতে পারবে, সমস্ত নিউ আপডেট অনুযায়ী তোমাদেরকে আজকের ভিডিওতে বলবো যে উচ্চ বিদ্যালয়ে তোমরা শিক্ষক যদি হতে চাও, শিক্ষিকা যদি হতে চাও, তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের ভিডিওটা দেখতেই হবে। আর আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আজকের ভিডিওতে ছোট ছোট পয়েন্ট যেগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ, যদি মিস করো তাহলে ভীষণ বড় সমস্যার মধ্যে পড়বে। তাই কোনো রকম পয়েন্ট আজকে মিস করবো না আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখো, তাহলে আমার সম্পূর্ণ বিশ্বাস কোথাও গিয়ে আর তোমার ভিডিও দেখতে হবে না, একটা ভিডিওর মধ্যে তোমরা সমস্ত জিনিস জানতে পারবে। আর এর পরেও তোমাদের মধ্যে যদি কোনো কোয়ারিজ হয়, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্স ওপেন থাকছে, সেখানে অবশ্যই তোমরা জানাতে পারো। আর এর মাঝখানে একটা বিরাট বড় ঘটনা ঘটেছে, যেটা কিনা 26,000 চাকরি বাতিল, প্রায় 26,000 চাকরি বাতিল। তাদেরকে 3 মাসের মধ্যে রিকমেন্ড করাতে হবে এবং 26,000 যে শিক্ষক শিক্ষিকা কিন্তু আবার পূরণ করা হবে। তাই অবশ্যই এই কিছুদিনের মধ্যে, মানে তুমি বুঝতে পারছো, এই সামান্য কিছুদিনের মধ্যে বড় একটা বিজ্ঞপ্তি বের হবে, যেখানে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু অ্যাপ্লাই করবে। আর তারা কিন্তু জানতে চাইবে এই যে উচ্চ বিদ্যালয়ে অর্থাৎ হাই স্কুলে কী করে টিচার হতে হয়, সমস্ত বিষয়টা তোমাদেরকে আজকে বলে দিচ্ছি। দেখো, একদম প্রথমে যেটা রয়েছে যোগ্যতা, তোমার মধ্যে কি যোগ্যতা হতে হবে। যদি তুমি হাই স্কুলের টিচার হতে চাও, তাহলে অবশ্যই তোমাকে কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করতেই হবে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে তোমাকে বিএড একটা কোর্স হয়, বিএড অর্থাৎ ব্যাচেলার অফ এডুকেশন তোমাকে কোর্স করতে হবে। এবার এই কোর্সটা কিন্তু 2 বছরের হয়। সেটা কত বছরের? 2 বছরের কোর্স। প্রথম বছরে এবং দ্বিতীয় বছরের মাধ্যমে টোটালটা কমপ্লিট হয়, এবং এর পাশাপাশি প্রথম বছরে 2টো সেমিস্টার আর দ্বিতীয় বছরে 2টো সেমিস্টার, টোটাল হচ্ছে 4টে সেমিস্টারের মাধ্যমে টোটাল কোর্সটা কমপ্লিট হয়। তোমরা যদি নতুন হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। এর পাশাপাশি অঙ্কের, চাকরি রিলেটেড অঙ্কের ভিডিও, রিজনিংয়ের ভিডিও আমি তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে প্রোভাইড করে থাকি। সেই সমস্ত জিনিসগুলো তোমরা কিন্তু দেখতেও পারবে। তোমরা যারা যারা এই বিএড কোর্স কমপ্লিট করবে, মানে গ্র্যাজুয়েশনের পর তোমরা যারা যারা বিএড কোর্স কমপ্লিট করবে, তারা অবশ্যই কিন্তু আপার প্রাইমারি পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। মানে আপার প্রাইমারি মানে কি, 6 ক্লাস থেকে 8 ক্লাস পর্যন্ত কিন্তু তোমরা পড়াতে পারবে, ঠিক আছে। এর পাশাপাশি 9, 10ও কিন্তু তোমরা পড়াতে পারো। তাহলে কি হলো, তোমরা যদি এই বিএড কোর্স কমপ্লিট করো, তাহলে আপার প্রাইমারি তো পড়াতে পারছোই, মানে 6 থেকে 8 পর্যন্ত। এর পাশাপাশি তুমি 9 এবং 10 ক্লাসটাকেও পড়াতে পারবে। এবার তোমাদেরকে ডিএলএড এর কথাও বলে দিই। ডিএলএড এর বলতে কীরকম, ডিএলএড তো মানে 1 ক্লাস থেকে 5 ক্লাস ডিএলএড কোর্স যদি তোমাদের করা থাকে, এই বিএড আর ডিএলএড আলাদা আলাদা কোর্স হয়। এই ডিএলএডের জন্য তোমাদের স্পেশাল আরও একটা ভিডিও আনবো, সেখানে তোমরা কারা কারা চাইছো অবশ্যই কমেন্ট বক্সে প্রত্যেকে জানাও। কারণ ডিএলএড যদি তোমরা শুধুমাত্র ডিএলএড করো, সেক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু 1 থেকে 5 আর হচ্ছে কি 6 থেকে 8 আপার প্রাইমারিতেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। মানে প্রাইমারি প্লাস আপার প্রাইমারি, মানে 1 ক্লাস থেকে 5 ক্লাস যখন রিকমেন্ড বের হবে তখন সেখানে অ্যাপ্লাই করতে পারবে। এর পাশাপাশি যখন আপার প্রাইমারিতে অ্যাপ্লাইয়ের প্রসেস আসবে, মানে সরকার যখন ওই পোস্টগুলো ছাড়বে, তখন সেক্ষেত্রেও কিন্তু তোমরা আপার প্রাইমারি ক্ষেত্রেও তোমরা কিন্তু ডিএলএড কোর্স করা থাকলে সেখানেও অ্যাপ্লাই করতে পারবে। ক্লিয়ার হয়ে গেল। আর তোমাদের বিএড যদি করা থাকে, তাহলে তুমি আপার প্রাইমারি মানে প্রাইমারি অ্যাপ্লাই করতে পারবে না। এই সুপ্রিম কোর্টের রায় দিয়েছে, সেটা হচ্ছে কি, বিএড যাদের করা থাকবে তারা প্রাইমারি, যেটা কিনা 1 ক্লাস থেকে 5 ক্লাস, তারা করতে পারবে না, অ্যাপ্লাই করতে পারবে না। বোঝা গেল? কোথা থেকে করতে পারবে? আপার প্রাইমারি 6 ক্লাস থেকে 8 ক্লাস আর 9, 10 ওগুলো অ্যাপ্লাই করতে পারবে যাদের বিএড করা থাকবে। আমি বারবার ক্লিয়ার করে দিচ্ছি, মানে তুমি যদি হাই স্কুলের টিচার হতে চাও তাহলে বিএড করতে হবে, আর যদি তুমি প্রাইমারি স্কুলের টিচার হতে চাও তাহলে ডিএলএড করতে হবে। এবার ডিএলএড করলে কি, আপার প্রাইমারি, যেটা কিনা আমরা হাই স্কুলেও বলতে পারি, মানে 8 পর্যন্ত তুমি কিন্তু ডিএলএড করলে তুমি কিন্তু পড়াতে পারবে। 1 ক্লাস থেকে 8 ক্লাস, মানে একদম সিধা সাপটা বললে এটাই বলা হয়। তাহলে ডিএলএডের জন্য স্পেশাল তোমাদের ভিডিও আনবো, তোমরা কারা কারা বলছো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এইবার তোমাদের দ্বিতীয় নম্বর পয়েন্ট, কিভাবে এই উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মানে হাই স্কুলে তোমরা টিচার হতে পারবে, এর চাকরির জন্য যোগ্যতা কি। তোমাদেরকে প্রথমেই বলে দিলাম, তোমাকে কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, এর পাশাপাশি বিএড করতে হবে। বিএড মানে ব্যাচেলার অফ
এডুকেশন করতে হবে 2 বছরের কোর্স। প্রথম ইয়ারে ফার্স্টের বছরটাতে তোমাকে 2টো সেমিস্টার, পরের বছরে আরও 2টো সেমিস্টার, টোটাল 4টে সেমিস্টারে ফুল কমপ্লিট কোর্স তোমার হয়ে যাবে বিএড কোর্স। ঠিক আছে, এটা হচ্ছে তোমার বলে দিলাম ব্যাপারটা। এবার আমরা চলে আসবো তৃতীয় নম্বর, কি কোর্স করতে হবে। তোমাদের বলে দিলাম বিএড কোর্স করতে হবে, সময় কত লাগবে 2 বছর সেটা বলে দিলাম। এইবার এই বিএড যে কোর্স করবে, এই বিএড কোর্স তুমি কিন্তু সরকারি কলেজেও করতে পারবে, আবার বেসরকারি কলেজেও করতে পারবে। এবার তুমি বলতে পারো মানে কারা কারা সরকারি কলেজে ভর্তি হবে, কারা কারা বেসরকারি। সরকারি বলতে কি, তোমার যদি গ্র্যাজুয়েশন নাম্বার ভালো থাকে, বা তুমি যদি এন্ট্রান্স এক্সাম হয়, এন্ট্রান্স মানে প্রবেশিকা পরীক্ষা হয়, সেখানে যদি ভালো স্কোর বানাতে পারো, তাহলে তুমি সরকারি কলেজের চান্স পেয়ে যাবে। এইবার বেসরকারি ক্ষেত্রে মনে করো তোমার শিক্ষক হওয়ার প্রচণ্ড একটা ইচ্ছে বা শখ বা স্বপ্ন, সেখানে তুমি যে সরকারি কলেজে চান্স পাও নি, তুমি মানে আশা ছাড়ছো না, সেক্ষেত্রে তোমাকে কি বেসরকারি কলেজে পড়তে হবে। এবার তোমরা বলতে পারো সরকারি এবং বেসরকারি কলেজের যে সার্টিফিকেটের ভ্যালু কি সেম? হ্যাঁ সেম, সম্পূর্ণ সেম, কোনো আলাদা হয় না। তুমি যে সরকারি করো আর বেসরকারি করো না কেন, সার্টিফিকেট সেম তোমরা পাবে। এবার কি আলাদা আলাদা ব্যাপারটা কি, সরকারি ক্ষেত্রে তুমি যখন কোর্সটা কমপ্লিট করো তোমার খরচটা কম হবে, খরচের ব্যাপারটা তোমাদেরকে বলে দিচ্ছি শেষে। এবং বেসরকারিতে যদি তোমরা করো খরচটা বেশি আসবে, কত আসবে লাস্টে তোমাদেরকে বলে দিচ্ছি। আর যেটা বিএড করলে তুমি 10 পর্যন্ত পড়াশোনা করাতে পারছো, 6 ক্লাস থেকে 10 ক্লাস পর্যন্ত। কিন্তু তুমি 11-12কেও পড়াতে চাও, তাহলে তোমাকে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট, যেটা কিন্তু এমএ কমপ্লিট করতে হবে, এমএর যে কোর্স বা এমএর যে পড়াশোনা, তবেই তুমি 11 এবং 12 ক্লাসকে পড়াতে পারবে। আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, এই যে ব্যাপারটা সম্পূর্ণ কিন্তু অফিসিয়াল আপডেট অনুযায়ী তোমাদেরকে বলছি, কিন্তু যখন এর মধ্যেই যখন আবারও রিকমেন্ড বের হবে, এই যে 26,000 পূরণ করার জন্য আবার তো রিকমেন্ড বের হবে না 3 মাসের মধ্যে, যেহেতু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সম্পূর্ণ এই 26,000 কিন্তু আবার পূরণ করতে হবে শিক্ষক শিক্ষিকা। ঠিক আছে, তাহলে এর মধ্যেই 3 মাসের মধ্যে এই, তাহলে বুঝতে পারছো কিছুদিনের মধ্যে রিকমেন্ড, বড়সড় রিকমেন্ড বের হবে। আর তোমাদের যাদের বিএড করা আছে প্রত্যেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এইবার তোমাদেরকে বলে রাখছি, বা তোমরা যারা করোনি বিএড বা ডিএলএড কিছুই করোনি, তাহলে তোমরা একটা সিলেবাস সম্বন্ধে আইডিয়া পেয়ে যাচ্ছ যে তোমার হাই স্কুলের টিচার হতে গেলে কী প্রয়োজন পড়ে, তারপরে তোমার প্রাইমারি স্কুলে টিচার হতে গেলে কী প্রয়োজন পড়ে, সমস্ত বিষয়টা আজকে ভিডিওতে জেনে যেতে পারছো। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। এবার তোমাদেরকে যেটা বলার সেটা হচ্ছে, আবারও তো নিউ একটা অফিসিয়াল আপডেট আসবে, সেই অফিসিয়াল আপডেটে কী বলা থাকবে না থাকবে সমস্ত কিছু আবারও তোমাদের জন্য স্পেশাল একটা ভিডিও আনবো অফিসিয়ালি। তো এটা তো থাকছে, এই বিষয়টা সম্পূর্ণ সেমই থাকবে, হয়তো কিছু যদি পরিবর্তন করে, আমি বলছি পরিবর্তন সেরকম হবে না, হয়তো যদি কিছু পরিবর্তন হয় সেটাও তোমাদেরকে ভিডিওর মধ্যে সবার প্রথম আমাদের চ্যানেল থেকে জানতে পারবে। তাই নতুন যদি হয়ে থাকো এক্ষুনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, এমন ধরনের হেল্পফুল সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য। এইবার বুঝতে পারলে যে নিউ অফিসিয়াল আপডেটটা যখনই আসবে তোমাদেরকে বলে দেবো। তোমরা যারা বিএড করবে তারা কিন্তু অবশ্যই প্রাইমারি স্কুলের টিচারের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, এখন সেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, সেই ব্যাপারটা তোমাদের বলেও দিলাম। এইবার কেরিয়ার কাউন্সিলিং, এইবার মনে করো তুমি এখানে চাকরি করবে না বা চাকরির চান্স পেলে না, বিএড করলে তুমি কিন্তু কেরিয়ার কাউন্সিলে অথবা কোনো প্রাইভেট স্কুলে টিউশনিও করাতে পারবে। ঠিক আছে, যদি কোর্সটা কমপ্লিট করা থাকে তাহলে তোমার গুরুত্বটা বেশি দেবে সবাই। এইবার তোমার প্ল্যান কি হলো, যে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে, গ্র্যাজুয়েশনের পরে তুমি বিএড কমপ্লিট করলে, বিএড কমপ্লিট করার পরে তোমার তো চাকরি পেতে হবে না, এইবার তোমাকে একটা টেট এক্সাম দিতে হবে, আপার প্রাইমারি টেট, প্রাইমারি না আপার টেট দিতে হবে। ঠিক আছে, আর কি তোমার কিন্তু অবশ্যই যেটা সিটেট মানে সেন্ট্রাল টেট, একটা হচ্ছে তোমার হচ্ছে আপার টেট, যেটা কিনা রাজ্যের আমাদের রাজ্য সরকারের যেসব নিয়ন্ত্রণে যে সমস্ত স্কুলগুলো আছে, মানে হাই স্কুল বা উচ্চ বিদ্যালয়, সেখানে তোমরা আপার টেটের মাধ্যমে তোমরা কিন্তু এক্সামের মাধ্যমে তোমরা কিন্তু সেখানে চাকরি পাবে। এইবার তাহলে কি হচ্ছে, তোমার চাকরি পেতে গেলে লাস্টে তোমাদেরকে টোটাল বিষয়টা বলবো, অসুবিধা তোমাদের কিছু নেই। আপার টেটটা এক্সাম দিতে হচ্ছে, তার মাধ্যমে তুমি কিন্তু টিচারের জন্য তুমি এলিজিবল হয়ে যাবে। বুঝতে পারলে তুমি টিচার হওয়ার জন্য তুমি যোগ্য হয়ে পড়বে। এরপরে তোমার যে মেন কাজটা হচ্ছে কি, তারপরে ইন্টারভিউর পরে তুমি ফাইনাল সিলেকশনে চলে যাবে। এবার কেন্দ্র সরকারের স্কুলে তুমি যদি চাকরি পেতে চাও তাহলে সিটেট মানে সেন্ট্রাল টেট এক্সাম তোমাকে দিতে হচ্ছে। ঠিক আছে, এইবার খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই যে তোমার যে টেট এক্সাম মানে তোমার আপার টেট অথবা তুমি সিটেট মানে রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকারের টেটে, যেই টেটেই তুমি ভালো করে কোয়ালিফাই করতে পারবে, এই কোয়ালিফাই সার্টিফিকেট সারা জীবনের জন্য তোমার কিন্তু বৈধ হয়ে যাবে। এরপরে তুমি যেখানেই রিকমেন্ড বের হবে সেখানে তুমি ইন্টারভিউর মাধ্যমে তুমি কিন্তু সেখানে সিলেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে টোটাল প্রসেস। এবার চলো আরও একটু বিষয় তোমাদের সাথে আলোচনা করব। এই যে কোর্সের যে ফিস বা খরচ, এই যে বিটেট তোমাদের বিএড যে বিএড কোর্সের জন্য খরচ হয়, তুমি যদি সরকারিভাবে শিখতে চাও 20 থেকে 30,000 টাকার মধ্যে খরচ হয়ে যাবে। এইবার তুমি যদি বেসরকারি খরচ করতে চাও, বেসরকারি হিসাবে যদি পড়াশোনা করতে চাও, তাহলে 1 লক্ষ টাকা থেকে তোমার কিন্তু প্রায় 1.5 লক্ষ টাকা পর্যন্ত খরচ হবে। এবার বিভিন্ন কলেজে একটু বেশি কম হতে পারে, ওইটা কোনো মানে তোমাদের নিজেদের মতন বুঝে নিতে হবে। ঠিক আছে, সেটা তোমাদেরকে বলে দিলাম। এইবার তোমাদের স্যালারি, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে তুমি যদি উচ্চ বিদ্যালয় বা হাই স্কুলে তুমি যদি টিচার হয়ে যাও একবার, তাহলে তোমার প্রথম শুরু থেকেই প্রায় 50,000 টাকা তোমার কিন্তু স্যালারি শুরু হবে।
ধীরে 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 কিন্তু 1 থেকে 1.5 লক্ষ টাকা তোমার কিন্তু স্যালারি হবেই হবে। তোমরা নিজেরাও জানো যে তোমরা যদি হাই স্কুলের টিচার হতে পারো, ধীরে ধীরে তোমাদের কিন্তু ডিএ বাড়বে বা বিভিন্ন ধরনের পে স্কেল বাড়তে বাড়তে তোমার কিন্তু স্যালারি আরও বাড়বে। এখন 7 পে কমিশন চলছে, 8 পে কমিশন যখনই 26 সালে হয়ে যাবে, যেটা এর আগেও ভিডিও তোমাদেরকে বানিয়ে বলে দিয়েছিলাম, তখন যা স্যালারি মানে এখন বর্তমানে যা স্যালারি সমস্ত কিছু ডবল হয়ে যাবে। এখন যদি 50,000 শুরুতে স্যালারি হয়, সেই ক্ষেত্রে কিন্তু তোমার ডবল মানে প্রায় 1 লাখ টাকা স্যালারি প্রথম শুরুতেই হবে, মানে 2026 সাল থেকে। বুঝতে পারছো? এবার বয়সটা কত লাগবে তোমরা জিজ্ঞাসা করো, বয়সটা কত? 21 বছরের থেকে 40 বছরের যদি হয়ে থাকো তোমরা কেউ, তবেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো জেনারেল। কিন্তু তুমি যদি ওবিসি হও সেক্ষেত্রে আরও 3 বছরের ছাড় পাচ্ছ। তুমি যদি SC ST হও তাহলে আরও 5 বছর তুমি কিন্তু ছাড় পাচ্ছ, মানে 40-এর থেকে আরও 5 জুড়ে নেবে 45, 40-এর থেকে আরও 3 জুড়ে নেবে ওবিসিদের ক্ষেত্রে 43 বছর পর্যন্ত তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে ক্লিয়ার হয়ে গেল। এইবার তোমাদেরকে কিন্তু একটু ছোট্ট করে একটা ডেমো দিয়ে দিই। তাহলে তোমার প্রথমে কী হচ্ছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হচ্ছে। সে তোমার গ্র্যাজুয়েশনে তোমার কিন্তু অবশ্যই এই যে তোমাদের একটা কথা বললাম যে পোস্ট গ্র্যাজুয়েশন বা এমএতে তোমার কিন্তু 50% পার্সেন্ট নিয়ে পাস করতে হবে, ঠিক আছে? তবেই কিন্তু তুমি 11 এবং 12 পড়াতে পারবে। আর গ্র্যাজুয়েশনে অবশ্যই তোমার 60%, আর তুমি SC ST আর OBC যদি হয়ে থাকো তাহলে 55% নাম্বার হলে হয়ে যাচ্ছে সেক্ষেত্রে। এবার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে তোমাকে কী করতে হবে, বিএড কমপ্লিট করতে হবে। এবার বিএড কোর্স কমপ্লিট হয়ে গেলে 2 বছরের মধ্যে তারপরে তোমার কিন্তু আপার টেট অথবা সিটেট মানে কেন্দ্র সরকারের টেট অথবা রাজ্য সরকারের টেট তুমি যখন এক্সাম দিয়ে পাস করতে পারবে, ওই সার্টিফিকেটের ভ্যালু সারা জীবন থাকছে। সেই টেট কমপ্লিট করার পরে তোমাকে ইন্টারভিউ দিতে হবে। তোমার যেখানেই ডাক পড়বে সেখানে ইন্টারভিউ দিতে, তারপরে তুমি কিন্তু শিক্ষক অথবা শিক্ষিকা হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারলে। তারপরে মাসের মাস কিন্তু মোটা টাকা 50-1 লাখ টাকা ইনকাম করতে পারবে। তো তোমাদের পুরো প্রসেসটা বলে দিলাম এখানে। আর তো এখানে ডিটেলসটা তো বললামই। তোমরা যারা নতুন অবশ্যই এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য, এবং বন্ধুদের কাছেও শেয়ার করে দাও। এইবার তোমাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে কি সেটা হচ্ছে সিলেবাস বা সাবজেক্ট সম্বন্ধে। দেখো এই বিষয়টা তোমাদের জানতে হবে, তোমাদের সাবজেক্টগুলো কী আছে। একদম প্রথম সাবজেক্ট হচ্ছে শিশু মনস্তত্ত্ব বা পেডাগগি। 30টা প্রশ্ন থাকবে, 30 নাম্বার। এখানে তোমার ইংরাজি থাকছে 30টা প্রশ্ন, 30 নাম্বার থাকছে। বেঙ্গলি থাকছে বাংলা থেকে 30টা প্রশ্ন, 30 নাম্বার থাকছে। এইগুলো প্রত্যেকের জন্য কমন। তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো তবুও তোমার এই 3টে জিনিস থাকবে। তুমি যদি আর্টসের স্টুডেন্ট হয়ে থাকো সেক্ষেত্রে তোমাকে কিন্তু এই 3টে সাবজেক্ট কিন্তু কমন থাকছে। এইবার পার্থক্যটা কোথায়? তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও সেক্ষেত্রে তোমার কী কী সাবজেক্ট আলাদা করে থাকবে, সেই আলাদা সাবজেক্ট থেকে তোমার কিন্তু 7টা নাম্বার থাকবে। আবার আর্টসের স্টুডেন্টদের ক্ষেত্রেও সেক্ষেত্রেও আলাদা সাবজেক্ট থেকে 7টা নাম্বার থাকছে। এবার সায়েন্সের স্টুডেন্টদের সাবজেক্ট কি আলাদা, তোমাকে কী থাকছে লাইফ সায়েন্স মানে সায়েন্সের পোর্শন, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথ। এখান থেকে আলাদা করে প্রশ্ন আসবে কত, 60 নাম্বারে আসবে। 7টা প্রশ্ন 60 নাম্বারে। আর তুমি যদি আর্টসের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে ইতিহাস, ভূগোল এবং পলিটি, এইখান থেকে তোমার আলাদা করে 7টা প্রশ্ন আসবে 60 নাম্বার। টোটাল হচ্ছে কি 150টা প্রশ্ন থাকবে। 150 নাম্বারে তোমার এক্সাম হবে। এখানে তুমি যত বেশি স্কোর পাবে ততই তোমার পক্ষে ভালো। এইবার তোমরা পাস করবে কততে? তুমি যদি জেনারেল হয়ে থাকো 60% নাম্বার মানে 90 নাম্বার, তোমার 150-এর মধ্যে 90 নাম্বার পেতেই হবে। বুঝতে পারলে? তবে তুমি পাস। এবার তুমি যদি আদার্স ক্যাটাগরি হও মানে OBC, SC আর ST যদি হয়ে থাকো সেক্ষেত্রে 55%। এবার এই যে সিলেবাসটা তোমরা দেখতে পাচ্ছ, এই সিলেবাসটা তোমাকে যদি ভালো করে বুঝতে হয় বা চিনতে হয় তাহলে অবশ্যই পূর্ববর্তী যতগুলি পরীক্ষা হয়েছে যত বেশিটা পারো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ভালো করে দেখে নাও, কীরকম টাইপের প্রশ্ন আসে, কেমনভাবে আসে, তাহলে তুমি বুঝতে পারবে। তাহলে তুমি আইডিয়া পেয়ে যাবে যে তোমার পরীক্ষাগুলি কেমন হতে চলেছে বা কীভাবে হবে। ঠিক আছে? তার জন্য যদি তোমাদের স্পেশাল একটা বইয়ের ভিডিও আনতে হয় তাহলে প্রত্যেকে কমেন্ট বক্সে জানাও, তাহলে স্পেশাল একটা ভিডিও আনবো। সেখানে এই যে হাই স্কুলের টিচার হতে গেলে বেস্ট বই কী পড়াশুনো করতে হবে বা কোন বইগুলো তোমার জন্য একদম সঠিক এবং উপযুক্ত, অবশ্যই তোমাদের জন্য ভিডিও আনবো। আর এর পাশাপাশি ডিএলএডের যদি তোমরা ভিডিও চাও মানে প্রাইমারি এবং আপার প্রাইমারি, অর্থাৎ যে প্রাইমারি স্কুলের টিচার যদি হতে চাও এবং হাই স্কুলেরও বলতে পারো, আপার প্রাইমারি মানে হাই স্কুলেরও প্রায় অর্ধেক, সেটাও যদি হতে চাও তাহলে ডিএলএডের সমস্ত জিনিস তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তাহলে টোটাল বিষয়টা আশা করি তোমরা জানতে পারলে। এই 26,000 বাতিল, এই 26,000 বাতিল যেহেতু হয়েছে তাদেরকে আবার পুনরায় পূরণ করার জন্য এই আমাদের রাজ্য সরকার অবশ্যই এই কিছুদিনের মধ্যেই আবারও বড়সড় একটা বিজ্ঞপ্তি বের করবে, যেখানে বলা থাকবে 26,000 বা তার থেকে বেশি হয়তো রিক্রুটমেন্ট বের করবে আর প্রচুর সংখ্যক ছেলেমেয়েদেরকে নেবে। তার জন্য তোমাদের স্পেশালি আজকের এই ভিডিওর মাধ্যমে টোটাল সিলেবাস সম্বন্ধে আলোচনা করে দিলাম, কী পড়তে হবে সমস্ত ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তাহলে ভিডিওটি আজকে এলো, তত সময় পরিবারের সাথে ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।